لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأرزقه ألا من مستغفر فأغفر له ألا مبتلا فهو عافية ألا كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. বুজুর্গানে মোহতারাম, রজব মাস চলে গেছে, শাবান এসে গেছে। আজকে 8 তারিখ শাবান। সামনে লাইলাতুল বারাআত, তার 15 দিন পরে রমাদানুল মুবারক। এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই খায়র বরকত হাসিল করার জন্য, আল্লাহ এই সাধারণ ক্ষমা হাসিল করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যে ব্যক্তি আগে ভাগে প্রস্তুতি নেয়, হাদিস আছে আল্লাহ তাকে কামিয়াবি দান করেন। আর যে ব্যক্তি অলস বসে থাকে, প্রস্তুতি নেয় না, সে নাকাম হয়ে যায়, অকৃতকার্য হয়ে যায়। মান খাফা আদলাজা ওমান আদলাজা নাজা। একটা হাদিসে আছে, যা দিলে এই ভয় থাকে যে এখানে দুশ্মনের হামলা হইতে পারে, সে এই রাত্রেই ওখান থেকে সরে পড়ে। আর যে আগে ভাগে এভাবে প্রস্তুতি নেয়, আল্লাহ তাকে নাজাত দান করে। আর যে এই সমস্ত খবরের কোনো তোয়াক্কা করে না, বেফিকির পড়ে থাকে, সেও খতম হয়, তার বংশধরও খতম হয়, সব খতম হয়। একটা লম্বা হাদিসের মধ্যে। কাজেই ওই হাদিস অনুযায়ী লাইলাতুল বারাতের ফজিলাত, রমজানের ফজিলাত আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি এবং আমরা পাইতে চাই। কাজে এখন থেকে এই ব্যাপারে জানাজানি করতে হবে,
মাসাইল জানতে হবে। এই ব্যাপারে অনেকের কাছে শবে বরাতের পর্চা আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে থাকতে পারে। এই পর্চা আপনারা সংগ্রহ করেন। রমজান শরীফের ব্যাপারে পর্চা আছে, কাগজ আছে, এর ভিতরে জরুরি কথা লিখে দেওয়া হবে। এই মুহূর্তে এই দুটো পর্চা সংগ্রহ করে প্রস্তুতি নেওয়া দেখার জন্য। এলেম না থাকলে আমল করা যায় না, মানুষ মাহরুম হয়ে যায়। আমাদের দেশে শবে বরাতের ব্যাপারে দুই শ্রেণীর লোক ভুলের মধ্যে আছে। তারা নিজেরা নিজেদেরকে মাহরুম করছে। এক শ্রেণী বলে শরিয়াতে লাইলাতুল বারাত বলতে কিছুই নেই, এগুলো হুজুররা আবিষ্কার করছে। এই ভুল মন্তব্য করে নিজেরা মাহরুম হচ্ছে, অন্যকেও মাহরুম করছে। এবং দেখা গেছে যেসব ভাইরা দাবি করেন যে আমরা আহলুল হাদিস, তারাই এই কথাটা বেশি বলতেছে। তারাই এই কথাটা বেশি বলতেছেন যে শরিয়াতে লাইলাতুল বারাত বলতে কিছু নেই। লাইলাতুল মেরাজ সম্পর্কে আমি বলেছিলাম ওইটা পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে, আর হবে না। আর কে মেরাজে যাবে? ওই ব্যাপারে কোনো ইবাদত নেই। সবে মেরাজের ব্যাপারে রাত্রে নফল নামাজ পড়া, দিনে রোজা রাখা বা ডেক বসানো সব নাজায়েজ বেদাত, এটা ঠিক আছে। কিন্তু আপনি সবে বরাতকেও যদি কি করেন, সবে মেরাজের উপরে কিয়াস করেন, লাইলাতুল বারাতকে লাইলাতুল মেরাজের সমান মনে করেন, তাহলে আপনি নিজেকে মাহরুম করে দিলেন। বিশেষ করে আমি বললাম আহলুল হাদিস দাবিদার ভাইয়েরা, তারাই এই সবে বরাতকে অস্বীকার। অথচ এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়ে গেছে, হাসান দরজার হাদিস রয়ে গেছে। দুই একটা জয়ীফ আছে, কিন্তু সেই জয়ীফ আমলযোগ্য। আমলযোগ্য পরিভাষায় যেটাকে জয়ীফুন জিদ্দান বলে, ওটা আমলযোগ্য না। শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বান এই কিতাবে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ আমলযোগ্য জয়ীফ হাদিস আছে। এই গেল হাদিস। এবং এই ব্যাপারে আহলে হাদিসরা যাদেরকে ইমাম মানে, তাদের আগের যুগের এক ইমাম হলো মুবারকপুরি। এই মুবারকপুরি, আব্দুর রহমান মুবারকপুরি, এই মুবারকপুরি তিনি তিরমিজি শরীফের সরা লিখতেন। একে তারা ইমাম মানে। ইনি পর্যন্ত স্বীকার করতেন যে শবে বরাত অস্বীকার করা যায় না। এই ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়ে গেছে। মিশকাত শরীফের ভিতরে একটা পৃষ্ঠা দেবী 8-10টা হাদিস সব শবে বরাতের ব্যাপারে। এরপরে আহলুল হাদিসের বর্তমান জামানার যিনি ইমাম নাসির উদ্দিন আলবানী, আলবেনিয়া তার বাড়ি ছিল, আলবেনিয়া থেকে আলবানী, এই লোক হল আহলুল হাদিস দাবিদার ভাইদের বর্তমান যুগের ইমাম। তিনিও তার কিতাবে লিখতে কমপক্ষে 8টা সহিহ হাদিস আছে, ধরে একটা থাকলে আমল করার জন্য যথেষ্ট। এই নাসির উদ্দিন আলবানী ইনি বলতে 8টা সহিহ হাদিস আছে। এরপরে যদি তারা এইগুলো না পড়ে
আর এটা নিয়ে বাড়াবাড়ি করে, এটা তাদের ভুল হবে। এবং 4টা মাযহাব আছে চালু আল্লাহর জমিনে, 4 মাযহাবের ফকিহগণ, 4 মাযহাবের ইমামগণ শবে বরাতকে স্বীকার করেছে। এই রাত্রের ইবাদতকে তারা সুন্নাত এবং মুস্তাহাব বলেছে, এবং রোজাকেও তারা অনেক সওয়াবের কাজ বলেছে। শবে বরাতে রোজাকে 4 মাযহাবের, শুধু হানাফি মাযহাব না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের ইমাম ফুকাহাগণ এটাকে স্বীকৃতি দিতে যে এই ব্যাপারে এতগুলো হাদিস, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কাজে এই যে একটা গ্রুপ অস্বীকার করতেছে, এরা নিজেরা নিজেদেরকে মাহরুম করতেছে, মাহরুম করতেছে। আর একটা গ্রুপ আছে, তারাও মাহরুম হচ্ছে, তারা শবে বরাতকে মানে, অস্বীকার করে না, কিন্তু শবে বরাতের ইবাদত হল মুস্তাহাব ইবাদত, নফল ইবাদত। আর নফল ইবাদত আল্লাহ তাআলা একাকী করতে বলেছেন। নফল ইবাদত করার তরিকা হলো একাকী। নফল ইবাদত হলো আল্লাহর সাথে পার্সোনাল সাক্ষাৎ, পার্সোনাল সাক্ষাৎ। যেমন ইশরাকের নামাজ একা পড়তে হবে। আমরা 10 জন মিলে ইশরাকের নামাজ জামাত করলেন, সব কিছুই হবে না, আমল নামায় গুনাহ কবিরা লেখা। আওয়াবিনের নামাজ 10 জনে মিলে জামাত করলেন, তাহাজ্জুদের নামাজ জামাত করলেন, সালাত ও তাসবির নামাজ জামাত করলেন, সব এক তালুকনা হবে, বেদাতের গুনাহ হবে, নাজায়েজের গুনাহ হবে। তো দ্বিতীয় গ্রুপ যারা শবে বরাত মানে, তারা এই নফল ইবাদতকে একসাথে করার কারণে তারাও মাহরুম হয়ে গেছে, ছোট সব পাইতেছে। বা এই রাত্রে যারা মাইকে ছবি না পড়ে দিচ্ছে, মাইকে ছবি না পড়ে দিচ্ছে, গলত মিলাদ পড়াই দিচ্ছে, সহি মিলাদ না, একটা সহি মিলাদ আছে, নবী আলাইহিস সালামের সুন্নতের আলোচনা হবে, সহি দুরূদ পড়া হবে, প্রত্যেকে নিজে নিজে দোয়া হবে, সহি মিলাদ। কেউ এর বিরুদ্ধে বলবেন গলত মিলাদ কোনটা? কোন সুন্নতের আলোচনা নেই, কবিতা আছে। সুন্নতের আলোচনা পরিবর্তে কবিতা গায়, বাংলা কবিতা। সহি দুরূদ নেই, গলত দুরূদ আছে। আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় দেয়, বসে দুরূদ পড়ার সব বেশি, ওরা হঠাৎ দাঁড়ায় দেয়, আবার হঠাৎ বসে দেয়। কেমনে বুঝলো যে তখন রাসূলুল্লাহ ছিল, দাঁড়ায় গেছে? আর কেমনে বুঝলো যে রাসূলুল্লাহ চলে গেছে, এখন বসতে হবে? কিভাবে বোঝে তারা? মানুষ এই রাত্রে যারা সবিনা পড়তেছে, গলত মেলাদ পড়তেছে, এদেরও কোনো সব নেই। এই দ্বিতীয় আর একটা গ্রুপ যারা শবে বরাতকে স্বীকৃতি দিয়েও মাহরুম বলছে। কাজেই আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে এটা, এই যে সামনে বৃহস্পতিবার আছে, এই সপ্তাহ শেষ করে শেষে যে বৃহস্পতিবার আসবে, ওই রাত্রে ইবাদত করতে হবে। নফল নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে, সূরার কোনো নির্ধারিত করার কথা হাদিস কোরআনে নেই। এই মকসুদুল মুমিনিন, সিরাজুল সালিকিন, আমালে নাজাত, তরিকুল ইসলাম, এইসব কিতাবে যে বিভিন্ন সূরার নাম বলতে, এটা পুরা ভিত্তিহীন, পুরা ভিত্তিহীন মন করা। যে কোনো সূরাতে আপনি পারেন নফল নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন,
জিকির করেন, ইস্তিগফার করেন, দুরূদ শরীফ পড়েন, আর আল্লাহর কাছে আপনার কি কি জরুরত আছে চান। কি জরুরত আছে? আল্লাহর কাছে ঈমান চান। অস্থায়ী দুনিয়া চাই লাভ কি? না চাই না, চাইতে পারেন, তো আল্লাহর কাছে চাইলে এত ছোটটা চাই লাভ কি? বাচ্চার কাছে যায় এখন ঝাড়ু চাইলে, বাচ্চার সাথে সাক্ষাৎ করা পারমিশন পাইছেন, যে অ্যাপ্লিকেশন দিচ্ছিলেন যে আমি একটা জরুরি প্রয়োজনে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। বাচ্চা মঞ্জুর করে আপনাকে টাইম দিল, কালকে 10টায় আসেন। ঠিক আছে, কি ভাই আপনার প্রয়োজন? আমার প্রয়োজনে আমাকে ঝাড়ু মঞ্জুর করে দেবে। বাচ্চা পর্যন্ত পৌঁছতে পারলেন, ঝাড়ু চাইলেন কেন? এখানে বিল্ডিং চাইছে, 5 লাখ টাকা চাইছেন। এই রাত্রে বড় বড় জিনিস চাইতে হবে। আল্লাহ আমাকে ইমানে কামেল দান করো, তোমার সন্তুষ্টি দান করো, তোমার জান্নাত দান করো, তোমার তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, হালাল রিজিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, ছেলে পেলেকে তোমার রাস্তায় চালাইতে পারি এই তৌফিক দাও, তোমার রাস্তায় আমি দিনের দাওয়াতের কাছে বের হইতে পারি এর তৌফিক দাও। এইগুলো চাইবেন। আবার শেষের দিক থেকে যদি সুস্থতা চান, ব্যবসায় বরকত চান, নিষেধ না, আগে এইগুলো চান। এই রাত্রে আপনি এই ইবাদতগুলো করবেন, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, সব একাকি, সব একাকি। এরপর যখন নাকি ঘুমে ধরবে, এগুলো বাড়িতে করবেন। এই ইবাদতগুলো বাড়িতে করবেন, নিজের বিবি বাচ্চা নিয়ে করবেন, বিবি বাচ্চা নিয়ে করবেন। যখন ঘুম প্রবল হয়ে যাবে, ঘুমাই যাবেন। এটা আল্লাহর হাবিবের নির্দেশ, ঘুমাই যাবেন। এই নিয়েতে যে কিছুক্ষণ ঘুমায়, শেষ রাত্রে আবার উঠবো, এই নিয়েতে ঘুমাই। তো যা ইবাদত করলেন ওটাও ইবাদত, আর রসুলের আদর্শ পালন করে ঘুমাই গেলেন, ওটাও আপনি ইবাদতে আছেন, ওটাও ইবাদতে আছেন। আবার উঠতে পারলে আবার করবে, কিন্তু ঘুমের চাহিদা নিয়ে ইবাদত করা শরীয়তে নিষেধ। কারণ এতে অনেক সময় বেখেয়ালিতে মুখ দিয়ে বদদোয়া চলে আসে। খেয়াল নেই তো, ঘুমের কারণে ব্রেন কাজ করতেছে না। বলবে আল্লাহ আমাকে ইমান দাও, আল্লাহ আমাকে মৌত দাও, ওই রাত্রে দোয়া কবুল হয়ে যায়, তাহলে মৌতের ফয়সালা হয়ে। এই জন্য ঘুম চোখে নেই ইবাদত করা আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছে। এই হলো রাত্রের করণীয়। রাত্রের করণীয়। দিনের করণীয় কি? একটা রোজা রাখতে পারেন, সেটা পড়বে শুক্রবার। তবে এটার পক্ষে যে দলিল আছে, একটা রোজা যদি রাখেন, সেই দলিলটা কিন্তু অতটা মজবুত না। একটা রোজা রাখলে রাখেন, না জায়েজ হবে না, হাদিস আছে, অতটা মজবুত নয়। আর যদি আল্লাহ কাউকে 3টা রোজা রাখার তৌফিক দান করেন, 13, 14, 15, 13, 14, 15, তাহলে আপনাকে রাখতে হবে বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে বহুত মজবুত দলিল বুখারী শরীফের হাদিস আপনার পক্ষে আছে। একটা রাখা যাবে, দলিল অতটা মজবুত না। আর 3টা রাখতে পারলে বুখারী শরীফের হাদিস আপনার দলিল। এই রোজা রাখতে রাত্রের ইবাদত দ্বারা রমজানের তারাবিকে নবায়ন করা উদ্দেশ্য, আর দিনের রোজা দ্বারা রমজানের রোজাকে তাজা করা উদ্দেশ্য। এইটুকু হলো করণীয়, এইটুকু হলো করণীয়। এবং ওই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা। আমভাবে
কিন্তু কিছু লোক পাওয়া যাচ্ছে যিনি শিরিকের মধ্যে লিপ্ত আছে, মাজার পূজারী। বিভিন্ন মাজারে মাজারে যায় এই শিরকের মধ্যে। দেখবেন হাতের মধ্যে ওই মাইক বান্ডাতে একটা তেনা দিয়ে দিচ্ছে, তেনা অনেকে দেখবেন হাতের মধ্যে বাঁধে, এটা মাজার পূজারে আলাদা একদম শিরক। তাকে বলা হয়েছে এটা বাঁধে রাখবা, বরকত একদম দরিয়ার মতো আসতে থাকে। তারা আসছে কিনা জানি না আমি, কিন্তু না যায় মাজারের কোনো কিছু হাতে বাঁধা শিরক যারা করবে তারা এই রাস্তায় ক্ষমা পাবে না। বাপ মাকে যারা কষ্ট দিচ্ছে তারা সাধারণ ক্ষমার মধ্যে পড়বে না। মদ পানে অভ্যস্ত সে এর মধ্যে পড়বে না। টাকনুর নিচে যারা কাপড় পরে, অনেক লোক বাইরে দাঁড়ায়, যারা দাঁড়ায় রয়েছেন তারা বাম পাশে চলে আসেন। যারা বাইরে দাঁড়ায় আছেন তারা বাম পাশে অনেক জায়গা আছে, এই জায়গায় যাই বসেন। গেটে যারা আছেন একটু মেহরবানি করে বলে দেন। তো যারা মদপানকারী তারাও ক্ষমা পাবে না। যারা টাকনুর নিচে, পুরুষ হয়ে টাকনুর নিচে লেবাস পরে তারাও ক্ষমা পাবে না। যারা অন্য ভাইয়ের সাথে শত্রুতা রাখে, হিংসা রাখে, তো ওরে কেমনে ডাউন দেওয়া যায় সেও ক্ষমা পাবে না। যারা নাচ গান দেখে তারাও এই রাস্তায় ক্ষমা পাবে না। যারা জুলুমের ট্যাক্স আদায় করে, জুলুমের ট্যাক্স, তারা এই রাস্তায় ক্ষমা পাবে না। সারা দুনিয়ার মুসলমান ক্ষমা পাবে, এরা পাবে। তবে তারা যদি ওই রাত্রে খালি দিলে তওবা করে, আল্লাহ কালকের থেকে আর করব, কালকের থেকে আর এই অন্যায় আমি করব না, তখন ওই গুনাহগাররাও কি হয়ে যাবে? সাধারণ ক্ষমার মধ্যে দাখিল হয়ে যাবে, তারাও সাধারণ ক্ষমা পেয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, আরব দেশের মধ্যে একটা গোত্র ছিল, এর নাম হলো বনু কাল। সবচেয়ে এরা বেশি বকরি পালত, এদের হাজার হাজার বকরি ছাগল ছিল। আল্লাহর হাবিব বললেন এই রাত্রে আল্লাহ তাআলা এই বনু কাল গোত্র যে হাজার হাজার বকরি পালে, এদের গায়ে যে লক্ষ লক্ষ পশম আছে, এই পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন, ক্ষমা ঘোষণা করেন এই রাত্রে। রাত কিন্তু আগে আসবে, দিন পরের দিন আসবে, পরে আসবে। কিন্তু এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আছেন এই সবে বরাতের বর্জনীয় বিষয় কি, যেগুলো করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আসরের ময়দানে দাড়িপাল্লা কায়েম করবেন, সে না আমলনামা ওজন করবেন, ওজন হলে সওয়াব পাওয়া যাবে, ওজন না হলে নিক্ষেপ করা হবে। চিটা, খালি চিটা উঠাইলেন, ওজন আসবে? খালি চিটা কে কিনবে? তো আল্লাহ তাআলা আমল উঠাবে যদি ওর ভিতরে ইখলাস আর সুন্নত এই দুটো জিনিস না থাকে। ইখলাস মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর সুন্নত মানে নবীর তরিকা। নবীর তরিকা থাকতে হবে, আর আপনার দিলের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। মানুষ আপনাকে বুজুর্গ মনে করবে, বহুত বড় বুজুর্গ, এই নিয়তে করলে হবে। যখন ইখলাস থাকবে, আল্লাহকে রাজি করা, আর আমলের মধ্যে রাসূলের তরিকা থাকবে, ওই আমল যদি অল্প হয় সাংঘাতিক ওজনদার হবে, খুব ওজন হবে। আর যদি এই দুই জিনিস না থাকে
তা আপনি পাহাড়ের মতো আমল নিয়ে যাবেন। আল্লাহ যখন দাঁড়িপাল্লা তুলবে, এক বালুকণা ওয়েট আসবে না, এক বালুকণার সমান ওয়েট আসবে না, তখন আপনারা আমলকে নিক্ষেপ করে দেবে। কাজেই এই রাত্রে যারা মাইকে ছবিনা পড়াইবেন, কোনো ওয়েট আসবে না। এর মধ্যে 10টা গুনাহ কবিরা আছে। মাইকে ছবিনা পড়ার ভিতরে 10টা গুনাহ কবিরা আছে, 10 রকম। যারা গলত মিলাদ পড়াইবেন, কোনো ওয়েট আসবে না। এই ধরনের মিলাদ শরীয়তে নেই। যারা সালাতুত তাসবিহ জামাত করে পড়বেন বা তাহাজ্জুদ জামাত করে পড়বেন, সারা রাত পড়লেন, বহু আমল, কিন্তু আমল নামা উঠাইলে কোনো ওজন আছে। সারা রাত জাগলেন, কিন্তু ওয়েট আসলো না, কিচ্ছু আসলো না। যাই, এই রাত্রে যারা পটকা ফুটাইবে, এটা অপচয়, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, মানুষের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করা, নিজের বাচ্চাকে গুনাহের ট্রেনিং দেওয়া, নিজের বাচ্চাকে গুনাহের ট্রেনিং দেওয়া। এই আতশবাজির মধ্যে 4-5 রকম গুনাহ কবিরা আছে। অনেকের ঘরের মধ্যে পড়ে আগুন লেগে গেছে, অনেকের জামার মধ্যে পড়ে জামা পুড়ে গেছে। আমার একটা জামা পুড়ে গেছে, আমি রাস্তায় আসতেছিলাম, বুঝতে থেকে পড়তে আমার কান্দে। আমি তো দৌড় দিব, আমি তো রিক্সায় বসা, দৌড় দিব কেমনি? এর মতো পটকা ফুটার মধ্যে 4-5 রকম গুনাহ কবিরা আছে। বাচ্চাদেরকে দিবেন না, বরং আমি আমার কিশোর ভাইদেরকে বলবো, তোমরা একটা কমিটি বানাও, মানে তোমাদের কেউ যাতে পটকা না ফুটায় তোমরা চেক করো। এখানে 12-14 বছরের পোলাপান আছে না? হ্যাঁ, আমার ওই ভাইদেরকে বলতে যাবে, তোমরা একটা কমিটি বানাও, ওরাই তো ফুটাইবে। হ্যাঁ, দাড়ি বাঁকা লোকেরা তার পটকা ফুটাইবে। হ্যাঁ, তারা তো মসজিদে থাকবে, ইবাদতে থাকবে। তোমরা কমিটি বানায় পাহারা দাও, কেউ পটকা ফুটাইতে পারবে। তোমাদের কমিটির এই নেই, তোমরা এই মহল্লার হিলফুল ফুজুল অন্যায় প্রতিরোধ কমিটি, এটা না চাই। পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, এর ভিতরে 5টা রকম গুনাহ কবিরা। অনেকে এই রাত্রে মসজিদ, বিভিন্ন অফিস আলোকসজ্জা করে কিনা আমাদের দেশে? এটা অগ্নি পূজকদের কাজ। আলোকসজ্জা করা কিতাবে লিখছে, পারস্যের অগ্নি পূজকরা এই কাজটা করে। তাদের মূর্তির ঘরকে, মন্দিরকে এইভাবে ছোট ছোট বাতি লাগায় আলোকসজ্জা করে। ওইখান থেকে কিন্তু মূর্খ মুসলমান ওটা আমদানি করে। তারা বলতেছে যে অগ্নি পূজকরা তাদের মন্দির আলোকসজ্জা করতে পারে, তাহলে আমরা আমাদের মসজিদ পারবো না কেন? আরে কি দলিল হলো? অগ্নি পূজকরা পারে, আমরা পারবো না কেন? এটা কোনো দলিল হলো? অগ্নি পূজকদের কোনো কোরআন কিতাব আছে? মন গড়া। তোমার তো কোরআন কিতাব আছে, তুমি তো একজনে একটা দেখে ওটা পালন করতে পারো না। এটা আমাদের এক গ্রুপ 12 রবিউল আউয়াল মিছিল বের করে, এটা করতে গেছে। এরা হিন্দু এবং খ্রিস্টানদের থেকে দিচ্ছে। হিন্দুরা জন্ম অষ্টমী পালন করে, জন্ম ওদের এক দেবতা জন্ম নিচ্ছিল, ওদের মিছিল বের করে। আবার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। ওই দুটা দেখে হিন্দু এবং খ্রিস্টান, কিছু মুসলমানরা বলল খ্রিস্টানরা যে জন্মদিবস পালন করতে পারে আর হিন্দুরা হতে পারে, আমরা পারবো না কেন? আরে বাবা, তোমাদেরকে হিন্দু আর খ্রিস্টানকে ফলো করতে বলা হয়েছে? তোমাদেরকে কোরআন হাদিস ফলো করতে বলা হয়েছে। কোরআন হাদিসে তো আমাদের রাসূলের জন্মদিবস পালন করার কোনো কথা নেই। রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, 23 বছরের মধ্যে তিনি জন্মদিবস পালন করেন নাই। ওনার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিলেন, 100 বছর। সর্বশেষ যে সাহাবী মারা গেছে আমের ইবনে আবু তুফাইল, 111 হিজরিতে মারা গেছে।
এই 100 বছরের মধ্যে কোন একজন সাহাবী আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করেন নাই। আপনি কি তাদের থেকে বেশি আশিকের চলে গেছেন? কোন মানুষ যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি আশিকের রাসূল হয়ে যাবে হয়, তারে আশিকের রাসূল গ্রহণযোগ্য হবে? সে আশিকের রাসূল না ফাসিকের রাসূল? আশিক না, ফাসিক, ভণ্ড। কোন মানুষ সাহাবায়ে কেরাম থেকে আশিকের রাসূল হতে পারবে না, যারা কোথায় কোথায় রাসূলের জন্য দান দিয়ে দিতে। আপনি পারবেন দান দিতে? একদিন তো রাসূলের অবমাননা করা হয়, আর আপনাকে ডাক দেওয়া হয়, চলেন মোকাবেলা করতে হবে, একজন তো বেরোবেন না। আপনি সাহাবায়ে কেরাম থাকতো আগে কতল করে দিত, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে, এর আগে কতল করতে, তারপর আমার ফাঁসি হবে না কি হবে পরে কথা, এটা পরের কথা, এর আগে শেষ করবো। এই ছিল সাহাবায়ে কেরাম। আর আপনাদের তো ব্যক্তি পিঠাও বের করে দেবো, আবার দাবি করতেছি আমরা আশিকে রাসূল। সব ভণ্ডামি, সব ভণ্ডামি এগুলো। তাদের খবরদার, অগ্নি পূজকদের কাজ কঠিন হারাম, কঠিন হারাম। কোন মসজিদ, কোন অফিস আদালত, কারোর বাড়ি, এমনকি বিবাহ বাড়ি পর্যন্ত আলোকসজ্জা করা না যায়, যে ওই অগ্নি পূজকদের সাথে সামঞ্জস্য হয় বলে হারাম। আল্লাহ রাসূল বলে গেছে, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, হিন্দু, এদের অনুসরণ করবা না, এদের অনুসরণ, কোন কাফেরের অনুসরণ করবা না। বিয়ে বাড়িতেও আলোকসজ্জা করা হারাম, আর আপনি আল্লাহর ঘরে যে হারামটা লয়ে আসবেন, আল্লাহর ঘরের মধ্যে হারাম নিয়ে আসবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আলোকসজ্জা করা যাবে না, হারাম, সাংঘাতিক হারাম। তারপরে অনেকে কি করে, সবে বরাতে হালুয়া রুটি বানায়, হালুয়া রুটি নিজে খায়, মানুষকে বিলায়, আর কোনো দলিল তো নেই হালুয়া রুটি বানাইতে হবে। দলিল কি? তারা একটা দলিল আবিষ্কার করে নিজেরা, কি এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হয়ে গেছিল, তখন উনি শক্ত খাবার খেতে পারেন নাই, তো ওনার জন্য হালুয়া তৈরি করা হয়েছিল। এই জন্য সবে বরাতে হালুয়া তৈরি করা একটা বহুত বড় সওয়াবের কাজ। বলে নাউযুবিল্লাহ। রাসূলের দান শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে, আর উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরের মাসে। উহুদের যুদ্ধ হয়েছিল কবে? শাওয়াল মাসে। আর এটা হলো শাবান, ওটা রমজানের পরে, এটা রমজানের আগে। এই মাসে ওনার দান হয়েছিল কখন? উনি রুটি খাইতে পারলেন না, হালুয়া পাকানো হলো। দেখেন শয়তানে এক একটা বেদাত করার জন্য কি দলিল তৈরি করে দিচ্ছে। এই দলিলগুলো তো শয়তানে তৈরি করে মানুষের মধ্যে সাপ্লাই করছে, তৈরি করছে শয়তান, সাপ্লাই করছে কোথায়? মানুষের মধ্যে। আমি কয়েকবার আপনাদেরকে বলছি কোরআনের আয়াত, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। এই যে হালুয়া খাওয়ার দলিল বের করলো, এই দলিলটা তো শয়তান তৈরি করছে, করে মুসলমানদের দিলের মধ্যে ওহী পাঠাইছে। ওইসব মুসলমান আমার লিখা দিচ্ছে, যা হাদিস আছে এই যে রাসূলের দান শহীদ হয়ে গেছিল, এই অথচ কোনো দলিল নেই, বানোয়াট কথা, ভুয়া কথা। কখনো হালুয়া রুটি করবেন একটা কেউ নিজে বানায় খাইলো, শরীয়ত মনে করবে, শরীয়তের কোনো সুন্নত মুস্তাহাব না, এ খাইলো, এটা ভিন্ন জিনিস। যা আপনি পাকাই খান, এটা কেউ মানা করে না আপনার। কিন্তু সবে বরাতটা করণীয়, এই কথা মনে করে যদি আপনি করেন গুনাহ হবে, বর্জনীয় কাজ, বর্জন করা জরুরি। এই জিনিসগুলো হলো বর্জন করতে হবে। এই জিনিসগুলো কি করতে হবে? এই বটকা ফোটানো, আলোকসজ্জা করা, হালুয়া রুটি করা, কবরস্থানে ভিড় করা। কবরস্থানে খুব ভিড় লাগে। আল্লাহ রাসূল জীবনে একবার গেছিলেন লাইলাতুল বারাতে কবরস্থানে, কেউ জীবনে একবার দেখছিল। এটা তো ফ্যাশন বানায় না হয়,
নারী পুরুষ মিলে এই রাত্রে কবর জিয়ারত করতে যায়, তা শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করে। কোন মহিলাদের কবরস্থানে যাওয়া জায়েজ নেই। মহিলাদের কবরস্থানে যাওয়া লানতের কাজ, অভিশাপের কাজ, এটা করবেন না। মাইকে সবিনা পড়াবেন না, গলত মিলাদ পড়াবেন না, জামাত করে এই সমস্ত সালাত ও তাসবিহ তাহাজ্জুদে জামাত করবেন না। ঠিক আমি যেভাবে বললাম, একাকী ইবাদত করবেন, ঘুম আসলে ঘুমায় যাবেন, দিনে রোজা রাখবেন, নফল রোজা। ঠিক এইভাবে করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক খায়র ও বরকত দান করবেন এবং এর ওসিলায় আল্লাহ আমাদেরকে রমজান শরীফ সঠিকভাবে পালন করার তৌফিক দান করবেন। এখন আমাদের সেক্রেটারি সাহেব সর্বশেষ হিসাবটা আপনাদেরকে শোনাই দিচ্ছেন, এরপর আমরা সুন্নত করে দিচ্ছি। গত বছর আমরা 3 তলা দোতলার কাজ করছিলাম, তাতে আমরা 3,800,000